আমি ফেলে রাখি যেখানে হচ্ছে শীতকালীন ফসল যাতে বর্ষার শেষের দিকে লাগাতে পারি এবং শীতের শুরুতেই ওই ফসলটিকে হারভেস্ট করে বাজারে বিক্রি করতে পারি যাতে ভালো একটা দাম পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা কি করি না, একটা ফসল স্কিপ করে যাই, কোথায়? বর্ষাকালীন যে ধান চাষটা স্কিপ করে যাই। যার ফলে কি হয়, আমাদের যে জমি থেকে যে লাভ সেটা অনেকটাই কমে যায়। যদি এই জায়গায় এমন একটা ধান চাষ করা যায় যে ধানটা চাষ করেও আমরা শীতকালীন যে ফসল সেটা আগাম লাগাতে পারি। চলুন এই বিষয়টাই আমরা ভালো করে একটু আলোচনা করা যাক এবং এ থেকে কি কি বেনিফিট পাওয়া যাবে সেগুলো আলোচনা করব। কোন কোন জাতের ধান বীজ এখানে বপন করতে পারেন বা ওই ভ্যারাইটির ধানগুলো লাগালে আপনি শীতকালীন ওই জমিতে ফসল আগাম লাগাতে পারবেন, সেই সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার মতে বর্ষাকালে একেবারে জমি যদি আমরা ফেলে রাখি তাহলে কি হয়, জমিতে ব্যাপক পরিমাণ ঘাস জন্মায়। আর সেই ঘাস জমির মধ্যে কি করে, জমির যে খাদ্য মৌল সেটা নষ্ট করে, জমির মাটি শক্ত হয়ে পড়ে থাকে। যার ফলে কি হয়, ওই মাটির মধ্যে একটা স্তর তৈরি হয়, যে রাসায়নিক সার দিচ্ছি সেই স্তরটা তৈরি হয়, যার ফলে পরবর্তীকালীন যে আমরা শীতকালীন ফসল তৈরি করি তার জন্য যে মাটি তৈরি করি সেটাই ঠিকঠাক ভাবে হয় না। কিন্তু ওই জায়গাতে যদি আমরা ধানের চাষ করি এবং ধান চাষ করার পর যদি শীতকালীন ফসল তৈরি করার জন্য মাটি তৈরি করি সেটা কিন্তু ব্যাপক হয়। এবার বলি, এখানে যে ধান চাষ করতে গেলে তো অনেক দিন সময় হয়ে যাবে, তখন শীতকালীন ফসল লাগানোর সময় পাবেন কিনা। এই জায়গায় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনারা যে ধান বীজটাকে, যে ভ্যারাইটির ধান বীজটাকে আপনারা বাছাই করবেন তার মেয়াদকাল বা সময়কাল হতে হবে 110 থেকে 115 দিনের মধ্যে সর্বোচ্চ। আপনি 90 দিন থেকেও সেই সব ভ্যারাইটির ধান ওই জমিতে লাগিয়ে নিতে পারেন। তাহলে কি হবে, একেবারে বর্ষার শুরুতে আপনারা মাটি কাদা করছেন, করে সেখানে ধান লাগাচ্ছেন এবং বর্ষার একেবারে শেষের দিকেই আপনার ওই ধান কাটা হয়ে যাচ্ছে। তারপরে আপনারা মাটি তৈরি করে শীতকালীন সবজি লাগাবেন, তাহলে উপকারগুলো আপনারা কি পাবেন চলুন আপনাদের সঙ্গে আলোচনা করা যায়। প্রথমত হচ্ছে, অতিরিক্ত একটা ধানের ফসল পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের একটা এক্সট্রা ইনকাম বাড়াতে পারছে। 2 নম্বর কি হচ্ছে, বর্ষাকালে ধান চাষ সবচেয়ে মাটির উপকার করে। এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে মাটির পাট যত করা হয় মাটির উন্নত হয়, মাটির যে গঠনগত উন্নত সেটাও হয়। মাটির যে শক্ত ভাব, বিভিন্ন যে লেয়ার থাকে সেই লেয়ার গুলো কি হয়, বর্ষার জল জমে থাকে, ধান চাষের ফলে কি হয় মাটিতে অনেক জল জমে থাকে, যার ফলে ওই লেয়ার গুলো ভেঙে নরম হয়ে যায় এবং অনেক যে জটিল জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ প্রচুর পরিমাণে জল থাকার ফলে সেটা দ্রুত হতে পারে এবং সহজলভ্য হয়ে যায়। যার ফলে মাটির যে গঠন, যে স্ট্রাকচার সেটা অনেকটাই উন্নতি ঘটে এবং মাটি খুব ভালো হয়। যেটা আপনারা দেখেছেন যেসব জমিতে ধানের চাষ করা হয় তার পরবর্তীকালীন যে শীতকালীন ফসল যখন আমরা চাষ করতে যাই তার মাটি কিন্তু সবচেয়ে ভালো হয়। তৃতীয় যে উপকারটা আমরা পাবো সেটা হলো মাটির জৈব বৈচিত্র্যের উন্নতি ঘটবে। মাটির মধ্যে আমরা জানি কোটি কোটি জীবাণু বসবাস করে, আর এগুলো এদের মধ্যে বেশিরভাগই আমাদের ফসলের বা গাছেদের উপকার করে। কিন্তু মাটি যদি শক্তভাবে কাঠ হয়ে পড়ে থাকে এবং পরপর শুকনো হয়ে যায়, তার ফলে কি হবে, আমরা যে রাসায়নিক সার দিচ্ছি তার তেজস্ক্রিয়তাটা রয়ে যাবে, যার ফলে এই জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু বর্ষার জল পেয়ে যখন মাটিকে আমরা পাট করব তার ফলে মাটির নরম হবে, গঠনমূলক যে পরিবর্তন সেটা ঘটবে, যার ফলে এই জীবাণুগুলো তাদের বংশ বিস্তার করবে। যার পরবর্তীকালে আমরা যখন পরবর্তী যে ফসল চাষ করব তার জন্য মাটির টেক্সচার বা মাটির গঠন সবগুলোই কিন্তু অনেক উন্নতি ঘটবে। যে উপকারটা আমরা পাবো সেটা হলো পরবর্তীকালীন যে ফসল তার ফলন বৃদ্ধি হবেই হবে। কারণ আমরা বর্ষাকালে কি যেসব জমি ফেলে রাখি শীতকালীন ফসল চাষ করার জন্য, আগাম চাষ করার জন্য, সেই সব মাটি কিন্তু শক্ত হয়। আপনারা দেখবেন ধান চাষ করার পর ওই মাটিতে যখন চাষ দেবেন সেই মাটি কিন্তু নরম হয় এবং পরবর্তী ফসলের শিকড় দ্রুত গজায়। কারণ দুটো পরিবর্তন ঘটে, একটা মাটির গঠনগত আর 2 নম্বর হচ্ছে মাটির যে জীব বৈচিত্র্যময় গঠন, দুটোরই পরিবর্তন ঘটে এবং উন্নতি ঘটে, যার ফলে এই সমস্যার উপকারটা ব্যাপক পরিমাণ। 5 নম্বর যে উপকারটা আমরা পাই সেটা হলো, যদি আমরা এই বর্ষাকালীন আগাম যে ধান চাষটা করব স্বল্প মেয়াদী, তাতে যদি 60% আমরা জৈব সার ব্যবহার করতে পারি, খোল,
ভার্মি কম্পোস্ট, পোল্ট্রির লিড বা গোবর সার, এগুলোর মধ্যে এগুলো 60%, আর 40% মাত্র রাসায়নিক সার কম মাত্রায় যদি ব্যবহার করি, তাহলে কি হবে, এই জৈব যে সারটা আমরা ব্যবহার করছি এটা মাটির মধ্যে যে জৈব কার্বনের পরিমাণ বাড়াবে, জীবাণুর বাসস্থানটাকে বাড়াবে, জীবাণুগুলো বাড়বে, যেটা পরবর্তীকালীন যে ফসল আমরা লাগাবো তারও জন্য মাটিকে একদম পারফেক্ট তৈরি করে দেবে। পরবর্তী যে শীতকালীন ফসল আমরা দ্রুত বাড়াতে পারবো এবং তা থেকে একটা ভালো মুনাফা অর্জন করবো। অন্য কয়েকটা বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। ধানের বীজ নির্বাচন। আমরা যেসব জাতের বীজ বা যেসব ভ্যারাইটির বীজকে আমরা নির্বাচন করব, তাদের জীবনকাল হতে হবে প্রায় 90 দিন থেকে 115 দিন, বা 110 থেকে 115 দিনের মধ্যে। যেসব ভ্যারাইটির ধানগুলো আছে সেগুলোকে আমাদের সিলেকশন করতে হবে, কারণ এই ধান কাটার সাথে সাথেই কিন্তু আমরা শীতকালীন যে ফসল লাগাবো তার জমি প্রস্তুতির জন্য স্বল্প মেয়াদী যেসব ধানগুলো হয় সেগুলোকে আমরা লাগাতে পারি। তবে আমি তিনটে ধানের ভ্যারাইটি যেগুলো আমাদের এখানে চাষ হয় এবং ব্যাপক পরিমাণ ফলনও পাওয়া যায়, তো এই তিনটে ভ্যারাইটি আপনাদের বলি। প্রথমে আমি যেটা রেখেছি, স্বর্ণ কোম্পানির হচ্ছে চ্যাম SS 511 এই জাতটা, কারণ এর গাছ খুব ভালো হয়, পড়ে যায় না, শক্ত হয়, এবং 15 থেকে 21 দিনের বীজ যখন আমরা রোপণ করি 1-2 কাঠি, সেটা প্রায় কাঠির সংখ্যা হয় 14 থেকে 20টা বা 24টা পর্যন্ত কাঠি দেখা গেছে, এবং সুন্দর একটা ধানের ফলন দেখা যায়, সমানে গাছ ফলে এবং শীষের ওয়েটও ভালো হয়। এত কম সময়ে এত যে ফলন, এটা খুব কম জাতের ধানেতে দেখা যায়। দ্বিতীয় নম্বরে যে ভ্যারাইটিটি রেখেছি সেটা হলো পান কোম্পানির গঙ্গা গোলাপি, যেটা পান 815 নামে পরিচিত। এটাও 110 থেকে 115 দিনের ধান, আর এ খুবই উন্নত একটা ভ্যারাইটি। এতে রোগ পোকা হয় না বললেই চলে। তার পাশাপাশি এর যে ফলন এবং এর যে শীষের গাঁথুনি খুবই ভালো, এবং খুব কম সময়ে ধান পেকে যায়। আর এটা কেটে আমরা যে শীতকালীন যে ফসল সেগুলো খুব দ্রুত চাষ করতে পারি। আর 3 নম্বরে যে আমরা ধানের ভ্যারাইটি রেখেছি সেটা হলো টপ ব্র্যান্ডের কুহু বলে এই জাতটা। এই ধানটা এই বিগত কয়েক বছর এসছে, খুব ভালো একটা রেজাল্ট দেখা যাচ্ছে, কারণ এই ধানের যে গাছের হাইট প্রায় 1 হাঁটুর মতো, খুবই ছোট গাছ। মানে 15 থেকে 20 দিনের বীজ যখনই আপনারা জমিতে রোপণ করবেন, রোপণ করার কয়েকদিনের মধ্যেই কিন্তু এর খুব ভালো গোছ হয়। মানে 20 থেকে 24টা কাঠি দেখতে পাবেন, আর শীষটাও বেশ বড় হয়। গাছ ছোট হলেও শীষটা একদম পারফেক্ট হয়। প্রায় পানের যে 815 এর যে শীষের সাইজ, প্রায় কাছাকাছি শীষের সাইজ হয়, এবং ফলনটাও দুটো, মানে শীষ যে ফলে একদম নুয়ে পড়ে আমরা দেখেছি, এবং এর ধানটা বাজারে খুব ভালো দামে বিক্রিও হয়। এই আগাম শীতকালীন ফসলের পরিকল্পনা থাকলে এই তিনটে জাতের মধ্যে যে কোনো একটি জাতিকে আপনারা চাষ করে দেখতে পারেন। আমার মতে বর্ষাকালে জমি ফেলে রাখার পরিবর্তে স্বল্প মেয়াদী যদি ধানের চাষ করা যায়, তাহলে আমরা একসঙ্গে 2 থেকে 3টে লাভ পেতেই পারি। একদিকে হচ্ছে অতিরিক্ত আমরা একটা ধানের ফসলের ফলন পাচ্ছি, 2 নম্বর হচ্ছে মাটির স্বাস্থ্যের উন্নতি ঘটছে, এবং পরবর্তীকালীন যে শীতকালীন ফসল লাগাচ্ছি সেটাও খুব সুন্দরভাবে হচ্ছে, এবং সেটা সঠিক সময়ে আমরা বিক্রিও করতে পারছি। তবে আপনাদের আরেকটা বিষয়ের উপর অবশ্যই লক্ষ্য রাখতে বলবো, যেটা হচ্ছে আপনার এলাকার আবহাওয়া, জল নিকাশি ব্যবস্থা, তার সাথে বাজারের পরিস্থিতি অনুযায়ী এই সিদ্ধান্তটা আপনাদের নিতে হবে। আপনারা কি মনে করেন যে শীতকালীন আগাম ফসল লাগানোর আগে ধানের চাষ করা উচিত, না জমিকে ফেলে রেখে বর্ষার শেষে শীতকালীন ফসল লাগানো? আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন।